আজকে বাংলাদেশ আমরা একটি আযাবের মুখোমুখি হয়েছি। আমাদের উপরে এখন শাস্তির পিরিয়ড চলছে, আল্লাহর আযাবের পিরিয়ড চলছে। আল্লাহর শাস্তির একটা পর্ব বলা যায় প্রথম পর্ব শুরু হয়েছে। আপনারা মনে করবেন না যে আসমানের সাথে বাংলাদেশের এই পরিবেশের পরিস্থিতির কোনো যোগাযোগ নেই। এটা আসমান থেকে ঘটানো হচ্ছে, এটা আযাব। নবীজি চাচা আব্বাস বলতেন, আল্লাহি মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন, আল্লাহর কসম কোন বালা কোন আযাব গুনাহ ছাড়া নাজিল হয় না। ওয়ালা রুফিয়া ইল্লা বিতাওবা, আর কোন আযাব উঠেও না তাওবা ছাড়া, আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া, কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলের দিকে ফিরে আসা ছাড়া। আযাবের দলিল কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 65 নম্বর আয়াত, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, বলো আল্লাহ ক্ষমতা রাখেন আকাশ থেকে সরাসরি তোমাদের উপর কোনো শাস্তি নাজিল করতে। মঙ্গল আর শনি গ্রহের বেল্টের মধ্যে মিটিওর অ্যাস্টেরয়েড গুলো ঘুরছে, গ্রহাণুগুলো ঘুরছে, এক একটা পাথর 30-40 কিলোমিটার লম্বা, 100 কিলোমিটার লম্বা পাথরগুলো ঘুরছে ঘন্টায় 2-3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে। একটা শুধু মেরে দিলে পৃথিবী শেষ। ছোট ছোট হাসিব পাথরের কণা ওই মঙ্গল শনির বেল্টে কোটি 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 অ্যাটম বোম ঘুরতেছে। 2-4টা মেরে দিলে এরকম নবীনগর, মোহাম্মদপুর 2-4টা ধ্বংস করে দিতে আল্লাহর কাছে কিছুই না। মুহাম্মদ বলো, তোমার উম্মত যখন পাপ করবে আমি কি সেটা ব্যবস্থা নেব? সূরা আনআমের 65 নম্বর আয়াতের প্রস্তাবনা, শাস্তি। এরা তো পাপ করবে, আল্লাহ জানেন। বাঙালিরা পাপ করবে, বাংলাদেশে অন্যায় করবে, আল্লাহর তো কোনো দরকার নেই। এখন আমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আমার পুলিশ বাহিনী, র্যাব, সীতা, কোবরা, বিজিবি, আর্মি, আমার ক্যাডার বাহিনী আছে, আমার শিল্প আছে, কলকারখানা আছে, আমার দলবল আছে, আল্লাহর কি দরকার? আর কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কোশ্চিন কালেও নয়। মানুষ কেন তগী হয়, তাগুত হয়, আল্লাহদ্রোহী হয়, কেন অহংকারী হয়, কেন নমরুদ ফেরাউন হয়, কেন আবু জাহল উতবা সাইবা হয়, কেন মানুষ হিটলার হয়? মানুষ অহংকার করে। মানুষ কেন অহংকার করে? এর কারণটি আল্লাহ বলছেন, আর-রাহু ইস্তাগনা, মানুষ নিজেকে দেখে, ভুল দেখা দেখে, ইস্তাগনা, আমি তো এখন অভাব মুক্ত, কোনো মালিকের দরকার নেই, কোনো রব্বুল আলামিনের প্রয়োজন নেই। বাংলাদেশে আমাদের অনেক লক্ষ লক্ষ মুসলমান এখন মনে করে আল্লাহর কোরআনের কোনো দরকার নেই, আমরা যা লিখে দেব এটাই হলো এই যুগের জন্য লাগসই, টেকসই, সামঞ্জস্যশীল। কোরআনের আর দরকার নেই। কোরআনের পক্ষে, কোরআনের কথা, কোরআনের আইন হুকুমের কথা যে বলবে সেই দেশে নিষিদ্ধ, অযোগ্য। এই দেশে তার এইসব ময়দানে থাকার অধিকার নাই। মানুষ যখন এই ভুল দেখা দেখে যে আল্লাহর আর কোনো দরকার নেই আমার, তখন সে অহংকারী হয়ে যায়। আসলে সে আল্লাহ থেকে কখনো অভাবমুক্ত হতে পারে না। একটা ভূমিকম্প আল্লাহ দিলেই চিৎকার করা শুরু করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সাগরে নিয়ে খালি একটা সাইক্লোনে ফেলে 33 ভাজা যখন করা শুরু হয়ে যায় সাইক্লিং আর রোলিং এর মধ্যে, তখন লিওনিড ব্রেজনেভের মতো নাস্তিকও চিৎকার দেয়, মাই গড বাঁচাও। কিন্তু সে সুখে থাকতে ভুল দেখা দেখে। সুখে থাকতে ভূতে কিলায় মানুষ বলে, সে ভুল দেখা দেখে। এখন তো আল্লাহর দরকার নেই। ঠিক আছে, আল্লাহ যখন আমার যখন দরকারে নাই, আমার কথা বললে যখন তোমরা এই দেশের সে অযোগ্য বলে ঘোষণাই করো, তো চালাও দেশ, আমি কি করতে পারে আমি দেখাবো। আল্লাহ দেখানি আল্লাহ শুরু করেছেন। এখন মুহাম্মদ তুমি বলো, আমি যে দেখাবো ওদেরকে, সাদা শাস্তি যে দেব, ডাইরেক্ট মারবো কিনা বলো। আমার অ্যাটম বোমের অভাব নেই, নিউক্লিয়ার বম, হাইড্রোজেন বোমের কোনো অভাব নেই। মিটিওর, আমার অ্যাস্টেরয়েড, বিশাল গ্রহ ভেঙ্গে চুরমার করে রেডি করে রেখেছি, ঘুরতেছে। কোনটা মারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ তোমার কাছে মাপ চাই, এটা মেরো না তুমি। আচ্ছা ঠিক আছে,
মারবো না, তোমার অপরাধী উম্মতকে আমি ওখান থেকে অ্যাটম বোম মারবো না, মিটিওর স্টেরয়েডের হামলা চালাবো না, যেটা হয়তো চালিয়েছি সামুদ গোত্রের বিরুদ্ধে, লূতের গোত্রের বিরুদ্ধে, সালেহের গোত্রের বিরুদ্ধে চালিয়েছি, মাফ করলাম, কিন্তু শাস্তি তো পেতে হবে যেহেতু তোমার উম্মত অপরাধ করবে। দ্বিতীয় প্রস্তাব, আওমিন তাহাতে আরজুলিকুম, নিচ থেকে দেব, আকাশ থেকে বন্ধ করলাম, প্রবল ভূমিকম্পে তোমার উম্মতকে মেসাকার করে দেব, তলিয়ে দেব, সুনামি দিয়ে ভাসিয়ে দেব। কি বলো, সেটা নিবা? আমি শাস্তি দেবই, তোমার উম্মত যখন উল্টাপাল্টা করবে আমি তো সাজা দেব, দিয়েছি অতীতে। নবীজি বলেন আউযু বিওয়াজিক, আল্লাহ পানা চাই। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস এটাও নিবা না? আচ্ছা, এবার 3 নম্বর প্রস্তাব, আওয়ায়াল বিসাকুম শিয়া ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ, তোমরা যখন আমার ইসলাম থেকে সরে যাবা, তোমার উম্মত যখন ইসলামকে বাদ দিয়ে দেবে, নিজেরাই আইন তৈরি করবে, সে আইন নিজেরাই চলবে, গরুর আইন গরুয়ে তৈরি করা শুরু করলো, মালিকের গৃহস্থের আর দরকার নেই, তখন তোমার উম্মতকে আমি বহু বহু দলে টুকরো টুকরো খান খান করে দেব। নাম হবে মুসলিম, এক জাতি, নবী এক, আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, কিবলা এক, নামাজ এক, রোজা এক, সবই এক, কিন্তু বাস্তবে ৭৩ টুকরায় খান খান করে দেব এবং এক দল দিয়ে আরেক দলকে মারাবো। এক দল আরেক দলকে দেখলে কুকুরের মতো ধাওয়া দেবে আর ফেলে ছিন্ন ভিন্ন করে ফেলবে। একজনের শাস্তির যতগুলো কৌশল তার জানা, সেগুলো দিয়ে আরেক দলকে আমি ভোগাবো। মুহাম্মদ রাজি আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজা আহওয়ান, এটা সহজ, আল্লাহ এটা নিলাম, কি করব, 3টার একটা তো নেওয়াই লাগবে, এই 3 নম্বরটা নিলাম। এই 3 নম্বর মহাবিপদ সিগন্যাল সংকেত এখন চলছে বাংলাদেশের উপরে, এই 3 নম্বরের সাজা আপনারা ভোগ করছেন। তো নবী চেয়ে নিয়েছেন, আপনি উল্টা পাল্টা করবেন, আল্লাহ ওখানে চুপ করে থাকবেন, এটা হবে না। কোন বুদ্ধিজীবীর বুদ্ধি এখান থেকে বাঁচাতে পারবে না, কোন মন্ত্রী, কোন যন্ত্রীর কোন ফর্মুলা এখান থেকে বাঁচাতে পারবে না, কোন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণা এখান থেকে রক্ষা হবে না। রাস্তা একটাই, সোজা হয়ে যাও, সিরাতে মুস্তাকিমে এসে যাও, তওবা করো, কান্নাকাটি করো, সেজদা গিয়ে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আর কোন দল করব না, খালি তোমার ইসলাম, আল্লাহ তোমার ইসলামে কি আছে ওইটা কর, তোমার ইসলাম ছাড়া দল মত পথ বাদ মতবাদ সব সব বাদ দিলাম। তিতা লাগে কারো কারো কাছে, যদি তিতা লাগে, আজকের পত্রিকা পড়েছি ক্যান্সারের নিরাময়ে করলা খুবই উপকারী। এই করলা খুতবাটা খেয়ে নিন। বেঈমানির ক্যান্সার, মুনাফিকের ক্যান্সার, নাস্তিকবাদের ক্যান্সার এবং পরসংস্কৃতি অপসংস্কৃতির লোভ, পর্নোগ্রাফির ক্যান্সার, এই ক্যান্সারগুলির জন্য এই করলার দরকার আছে নাকি নাই? আছে। এখন শাস্তি পাবেন সবাই, হাজি গাজি মিয়া ভুইয়া, এখন আর কোনোটা কেউ বাঁচবেন না, খতিবও বাঁচবে না, ইমাম সাহেব মুক্তাদি সাহেব, এখন এই আযাবে সবাই, এই আগুন সবাইকে ধরবে যদি তওবা না করেন।